একটা ডায়লগ আছে আপনারা বুঝছেন, ফালাইয়া বাড়ি দিলে সপ্তাহ শিকার করবাই জানরে হো বলে রে জানবে মারে মোরো মাইরে না নাইলে এমন মাইরে খাইবাই ডাক্তারে গোস্ত নাই এই সীতাই গেলে হইব তুমি সেই গো এই যে ডায়লগ লেগে আমার ঐতিহাসিক ডায়লগ। কারণ ওগুন দিয়েও প্রবাসী যারা আছেন তারা তো বাইরে কাজ করার পরে তারা একটা টাইম ঘোরায় আবার পরে এই যে একটা টাইম ঘোরায় আবার পরে দেখা যাবে বাড়িতে তারা ফোন না করিয়া তারা মোবাইলটা বাহরিয়া সিলেটি নাটক আমার টাইমের নাটক দেখা লাগিছে। আমি একদিন প্রশ্ন করছিলাম আসলে রাস্তা দিন কাম করিয়া ইয়া টাইমের নাটক বলে ভাই রাস্তা দিন কষ্ট করছি এখন ইয়া বাড়িতে ফোন দিমু ঠিক আছে রান্না বান্না করে, কিন্তু টাইমের নাটকটা দেখলে মনে হয় যে আমি আমার সিলেটি ভাষা অরিজিনাল শুনেই আনন্দ লাগে। এই যে প্রবাসী যারা আছেন আপনার অনেক মায়া করেন, তারা চাইন বারবার আপনার কথা, যদি আমরা কৌতুক কথাটা সব দৈলগিয়া আসি, এই কৌতুকের পিছনে আর একটা কৌতুক আছে, মানুষের হার্ট টাচিং কিছু এইগুলা এই আপনার অনেক কিছু উল্লেখযোগ্য কিছু কৌতুক আছে যেটা আমাদের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি, যারা তারা বারবার দেখলে ভালো লাগে ওরকম দুই একটা কৌতুক দিন আমরা হইতা। আমার একটা ডায়লগ আছে আপনারা বুঝছেন, ফালাইয়া বাড়ি দিলে সপ্তাহ শিকার করবাই জানরে হো বলে রে জানবে মারে মোরো মাইরে না নাইলে এমন মাইরে খাইবাই ডাক্তারে গোস্ত নাই এই সীতাই গেলে হইব তুমি সেই গো এই যে ডায়লগ লেগে আমার ঐতিহাসিক ডায়লগ। কারণ ওগুন দিয়েও টাচ করা মানুষের হৃদয়ে টাচ করা ডায়লগ। এবার কিবা পত্রিকার হেডলাইন হয়ে যায় বাবার হাতে পুরি এই বিষয়গুলা আরো আছে যে ফাগলে বিলে খায় ও ফাগলে বিলে খায় এমন খায় এরপরে লোকে সাধন আর ফুয়া সুরা বাচ্চা তুই আমার ফুড়ির লোকে লাইন মানুষ আজকে যদি আমার ফুড়িয়ে খুঁড়িয়ে মন্ত্রীর ফুয়ার লোকে আটতো নিজের সার্থক মনে করলাম। বাইরে থেকে একটা মিনিট আমি নিমু। আমি জানি আপনার একটা নাটক বিখ্যাত একটা নাটক শ্যামকালিয়া আছি, এই ধরনের কোয়ালিটির নাটক আজ প্রায় 2 বছর হয়ে যান আমরা দেখলাম না। ইলানার নাটক আমরা ঈদ উপলক্ষে আপনার কাছ থেকে আশা করতে পারি বা দেখতাম পারি। ঈদ উপলক্ষে না, আমি নির্বাচন করে কিছু খাজা তো নিলাম। আপনারা জানেন যে আমি বাউল লইয়া একটা কাজ হলাম, আমি 100 বাউল এখানো করিয়া সিনিয়র জুনিয়র এখানো করিয়া একটা কাজ করার চেষ্টা করলাম যে এটা একটা ডকুমেন্টারির মতো। এটার নাম আমি এখনো সিলেক্ট করছি না, 3টা নাম আনছি, হয়তো কোনটা সিলেক্ট করবো এটা পরে আমি জানাই। ও একটা আর একটা হইল কি আপনার টেলিফিল্ম, ও ধরনের এটা আমি নিজে অভিনয় করবো, একটা টেলিফিল্ম আমার তো আছে। আমি আশা করি আপনারা নির্বাচন করে আমার পাইবা পাশাপাশি ফেল করে বিগুন বানাই। দেশ এবং প্রবাসী সবার উদ্দেশ্যে সর্বশেষ প্রবাসীর কাছে তো সবসময় কইলাম, প্রবাসীর কাছে শুধু আমি না, আমরা বাংলাদেশ নেই, এই রেমিটেন্স যদি নাই তো তাহলে আমরা সুস্থভাবে চলা সম্ভব হইল না। আপনারা কাছে সবসময় আমরা ঋণী। ওই যে ভাইয়া কইছেন যে আপনারা খাম থাকে আইয়া পয়লাও ঘটাইমে আর নাটক লইয়া বই, আসলে এটা আপনারা কাছে ঋণ সুদ ভরার মতো নাই। যাই হোক, সিলেটের মাত শুনলে আপনারা হয়তো অন্তরটা শীতল হয় হিসাবে আপনারা দেখেন। আর আমরাও চাই সিলেটের ভাষাটাকে আপনারা সামনে তুলিয়া ধরতাম, বিশ্বর দরবারও তুলিয়া ধরতাম। আমি প্রবাসী ভাইয়ের কাছে আরো বেশি আশাবাদী যে আমি যেবার নির্বাচনও হারাইছি, আমার না হইল 50,000 ফোন দক্ষিণ সুরমার বাইরে তাকে ঢুকুয়াইয়া যে ফটাইরে দিলেই ফটাইরে দিলেই ফটাইরে দিলে এই ফটাই যদি এখন ফেল মারবেন আসলে আমি তা আমরা সমান হয়ে যাব। আপনার একটা ভোট আমার জীবনের বহুত বড় মূল্যবান। এর লাগে আমি আপনার কাছে লাস্ট আরো বার হইব যে আপনার ভোটটা হারে দিতা, আপনারা ফটাইরেও দেউকা। আমি তো আপনার আরো মানুষ, ফাঁস করলেও আমি ও ছিলাম থাকবো, ফেল করলেও আমি ছিলাম থাকবো, কিন্তু উড়িয়া গিয়ে অনেক উড়িয়া বইরা এখানে আপনারা জানেন। আরো কিছু আছে দেখা যায় যে রাষ্ট্রবিরোধী মানুষও আছে, এই টাইমও নির্বাচন করলা। আরে বাবা, আগে নির্বাচন করলায় ইউনিয়নে ডাকিয়া কইলায় যে আমি আওয়ামী লীগ সরকার থাকার কারণে খুনতা করতাম পারছি না, তাহলে তোমার ইউনিয়নে যদি তুমি খুনতাও করতে পারলাই না, তে 8টা ইউনিয়নে কিতাব নষ্ট করতে আইসি। আমি কিতাব কইলাম হয়তো আমার সাধারণ পাবলিককে বুঝলাম। যাই হোক, এটা আসলে এই যাওয়ার দরকার নাই। আমি কিতাবের মক্ত হইল মেন বিষয়। মানুষের কন্যানি বলে যে কোন ফুতে বাপ পাল বা আটুর চিন মিলে আমারে চিনে আমার দর্শকের বাকি রয়েছে না। আমার দর্শকে মানে যথেষ্ট চিনছে, এখন খালি তার বুটটা দেওয়া এবং না দেওয়া যে যেভাবে চিনছে, যারা হয়তো আমার মানুষ নেগেটিভ পজিটিভ লইয়া আসুন, যে যেভাবে আমার মূল্যায়ন করবার ভাবে মূল্যায়নের এই প্রতিদান দিবে। যাই হোক, আপনারা যেখানে থাকবো আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের এই সিলেটের তুমুল জনপ্রিয় অভিনেতা এবং সিলেট দক্ষিণ সুরমা উপজেলার আগামী দিনের কান্ডারি হতে যাচ্ছেন যিনি
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের শাহেদ মুশারফ কোটাই ভাই ছিলেন, আর সাথে ছিলেন আমাদের সহযোদ্ধা দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সুনামধন্য সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ভাই। আমাদের পেজের সাথে থাকবেন, ক্লিক সিলেক্ট পেজের সাথে থাকবেন, এবি সিলেক্ট পেজের সাথে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক।